আছে যেটা কোরআন শরীফের মধ্যে আসছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর সাধারণ অর্থ হচ্ছে আমরা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করার পরে, ঈমানের পথ প্রদর্শিত করার পরে, ঈমান নসিব করার পরে আমাদেরকে আর বক্র পথে আপনি পরিচালিত করেন না, বেঈমানদের পথে আর পরিচালিত করেন না। সারমর্ম হচ্ছে এটা। এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করা, ঈমান যে আমরা পেয়েছি এর উপরে মজবুত থাকা এবং ঈমানের সাথে থাকার জন্য কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। চতুর্থ নম্বর, ঈমানের উপর সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ষষ্ঠ নম্বর, ঈমানদারের সাথে থাকা, নেককারদের সাথে থাকা, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের সাথে থাকা, আলেম ওয়ালামাদের সাথে থাকা। হাদিসে আসছে আল মারউ মা'a মান আহাব্বা। আপনি দুনিয়াতে যার সাথে মুহাব্বত করবেন, আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন, আখিরাতে আপনি তার সাথেই থাকবেন। দুনিয়াতে যদি সিদ্দিক আলেম ওলামাদেরকে ভালোবাসেন, নেককারদেরকে ভালোবাসেন, বুজুর্গদেরকে ভালোবাসেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন, হাসরের ময়দানে আল্লাহ ওয়ালাদের সাথে আমরা থাকতে পারবো। আর যদি দুনিয়াতে আলেম ওলামাদের সাথে, নেককার বুজুর্গদের সাথে বিদ্বেষ পোষণ করি, কাদেরকে ভালোবাসি? কুফফারদেরকে ভালোবাসি, আবু জাহেলের চেতাদেরকে যদি ভালোবাসি, আখিরাতে তাদের সাথেই হবে। আল্লাহ আমাদেরকে নেককারদের সাথে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।